চিন্তা চিন্তা শুধু চিন্তা আমার একমাত্র কন্যা শাহজাদি মামালা আহারে নিদ্রা সব ছেড়ে দিয়ে দিনে রাতে বসে বসে কি যেন ভাবে আর লেখে, এমনই কি ডাকলেও কোনো কথা বলে না। এখন আমি কি করব? আমার একমাত্র মেয়েকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছি। এই কে আছিস? সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়ে দাও। বন্দরি সালাম শাহী দরবারে পৌঁছে জনাব, কি আমাকে স্মরণ করেছেন জনাব? পাশালা গোলাম খাঁ, বলুন জনাব। আমার একমাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ। আপনি ভালো একজন কবিরাজ ডেকে তারই সুচিকিৎসার ব্যবস্থা করুন। কি বলছেন জনাব? কাল তো মালা স্কুল হতে দাসীর সাথে ফিরে এসেছে জনাব, তখন তো আমি তাকে ভালোই দেখেছি জনাব, অথচ তার গায়ে কোনো অসুখ নেই জনাব। সেপাশালার গোলাম খাঁ, জনাব আপনি হয়তো জানেন না মালার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহারে নিদ্রা সব ছেড়ে দিয়ে দিনে রাতে বসে বসে কি যেন ভাবে আর লেখে, এমন কি ডাকলেও কোনো কথা বলে নাই। তাই তো এই মুহূর্তে আর বিলম্ব না করেই আপনি এখনই কবিরাজের সন্ধানে চলে যান, যেমনই করে হোক মালার সুচিকিৎসার ব্যবস্থা করুন। জনাব, তার আগে আমার একটি আর্জি ছিল জনাব। বলুন আপনার কি আর্জি? জনাব, ওই আলীগড় যুদ্ধে তো আপনি আমাকে কথা দিয়েছিলেন জনাব, হ্যাঁ, সেই যুদ্ধে যদি আমি জয় হতে পারি তাহলে শাহজাদিকে আমার হাতে তুলে দিবেন জনাব। গোলামি খা, জনাব আপনি আগে মালার সুচিকিৎসার ব্যবস্থা করুন। মালা সুস্থ হলে তারপরে দেখা যাবে। বাদশাহ, তুমি আমাকে কথা দিয়েছিলে এই আলীগড় যুদ্ধে আমি যদি জয় হতে পারি তাহলে শাহজাদি মালাকে তুমি আমার হাতে তুলে দেবে, কিন্তু সেই কথা কি তুমি বলে গেছো? না, বলে গেলে চলবে না, যেমন করে হোক চলে বলে বলে কৌশলে মালা কি আমার চাই, তারপর বলবো আমি এই মিশরের মসনদে মসনদ 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 তুমি কি দিয়ে করো? হীরা মুক্তা বাদশাহ আমির, তোমার উপর শন করে আমি বসবো এই মিশরের মসনদে। তাই তো হ্যাঁ, ধীরে মসনদ ধীরে, আগে মালাকে জয় করার পর। তাই তো তোমাকে আমি দূর থেকে জানাচ্ছি সালাম সালাম সালাম।